হ্যালো স্টুডেন্টস, ফাই একাডেমিতে স্বাগত। এটা সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা কি করেছি, আমরা প্রথম চ্যাপ্টার করেছি। প্রথম ভিডিওতে প্রথম চ্যাপ্টারের কোশ্চেনগুলো করেছি। কোন বই থেকে? প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রথম চ্যাপ্টার আমরা করে ফেলেছি। এবার সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে একমাত্রিক গতি স্মৃতিবিজ্ঞান থেকে। স্মৃতিবিজ্ঞান কাইনেমেটিক্স বলা হয়। এটার একমাত্রিক গতি কোশ্চেন করব। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। যাদের কাছে এই বইটি আছে, যাদের কাছে এই বইটা আছে তারা হচ্ছে পেজ নাম্বার 53, পেজ নাম্বার 53। তো পেজ নাম্বার 53 প্রথম কোশ্চেন, 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি এক সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? চল, 18 কিলোমিটার পার আওয়ারে স্পিড আছে। স্পিড হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে 1 ঘন্টায় 18 কিলোমিটার যাচ্ছে। তো 1 সেকেন্ডে কত যাবে তোমরা বের করতে পারবে ঐকিক নিয়ম করে। ঐকিক নিয়ম করে করতে পারো। না হলে আমরা কি করতে পারি, কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে করতে পারি। মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত মিটার যাবে। তাহলে দেখো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হলে আমাদেরকে কী করতে হয়? 5/18 গুণ করতে হয়। 5/18, তাহলে দেখো 18 ইন্টু 5/18। চলো, অ্যান্সার 5। তো কী হবে? 5 মিটার পার সেকেন্ড। তো প্রথম উত্তর 5 মিটার পার সেকেন্ড, অপশান বি। অপশান বি সেকেন্ড। এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ দেওয়া আছে। থামার আগে কণাটি কত দূরত্ব যাবে? থামার আগে মানে থামবে, থামার আগে মানে v0 যখন হবে তখন কত দূরত্ব কভার করে ফেলেছে। v0, v0 মানে গতিবেগ যখন শূন্য হবে তখন গাড়িটি কত দূরে গিয়ে পৌঁছেছে। চলো, আমাকে এক্স দেওয়া আছে। এক্স কত দেওয়া আছে? এক্স ইজ 40 প্লাস 12t মাইনাস টি কিউ। এক্স ইজ 14 প্লাস 12t মাইনাস 14 কিউ। ঠিক। এবার আমাকে বলেছে কত দূরত্ব গেছে। কি বলেছে? দূরত্ব না সরণ, কত দূর যাবে। ঠিক। এক্স আছে, v0 কোথায় হবে আমাকে চেক করতে হবে। v0 কোথায় হচ্ছে চেক করতে হবে। চলো, v0 মানে ভি আমরা কি জানি? dx/dt। চলো, dx/dt 40 প্লাস 12t মাইনাস টি কিউ। তাহলে কী হবে? d/dt 40 প্লাস d/dt 12t মাইনাস d/dt টি কিউব। মাইনাসকে আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক। তো এখান থেকে কি হবে আমার? এটা 0 হয়ে যাবে, ধ্রুবক। ধ্রুবকের d/dt 0। এটা কি হবে? 12। এটা কি হবে? -3t²। ঠিক। তো ভি 0 হবে, সেই সময় টাইম আমি বের করতে পারবো। এটা ভি। তো ভি আমার বেরোলো, ভি বেরোলো 12 - 3t²। এটা কখন শূন্য হবে? কোন সময়ে শূন্য হবে? দেখো, 12 = 3t² = 12। 12কে ওই পাশে পাঠাও, মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 3t²। তাহলে t² = 4, t = +-2। তো টাইম তো মাইনাস হবে না, 2। তো 2 সেকেন্ড। t2 সেকেন্ডে আমার কি হচ্ছে? ভি 0 হচ্ছে। t2 সেকেন্ডে ভি 0 হচ্ছে। তাহলে কত দূর যাচ্ছে? এক্স। চলো, তাহলে এক্স 2 সেকেন্ডে কী হবে? ভ্যালু বসাও। 40 প্লাস 12 ইন্টু 2 -8 -8। তাহলে হচ্ছে 40 প্লাস 24 -8, যেটা আমার হবে কত? 64 - 8, 56। সো এক্স 2 সেকেন্ডে কত যাবে? 56। এক্স 2 সেকেন্ডে 56 মানে সি, অপশান সি। কেউ যদি চাও অ্যান্সার দেখে চেক করতে পারো, অ্যান্সার চেক করতে পারো। কোশ্চেন নাম্বার 2, 56, সি, অপশান সি কারেক্ট। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3,
t0 সময়ে x0 বিন্দুতে থাকা একটি বস্তু এক অক্ষ বরাবর ভি ইকুয়ালস টু এ রুট এক্স বেগে চলতে শুরু করলো। বস্তুটি সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমাকে ভি দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে থাকা একটি বস্তু টি ইকুয়ালস টু 0-তে, এক্স ইকুয়ালস টু 0-তে আছে। টি ইকুয়ালস টু 0-তে বস্তু কোথায় আছে? এক্স ইকুয়ালস টু 0, মানে কোথায়? তাহলে এটা এক্স ইকুয়ালস টু 0, তো টি 0 সময়ে এক্সও 0, কোথাও যাচ্ছে না, এখানেই আছে। এবার বলল এক্স অক্ষ বরাবর এর গতিবেগের সম্পর্ক এভাবে দেওয়া আছে। এ আমি কি জানি না, এ হচ্ছে কোনো ধ্রুবক, ঠিক? এ ত্বরণ নয়, এ কোনো ধ্রুবক। বস্তুটির সরণ যেখানে এ দেখবে ত্বরণ নিয়ে নেবে না, বলা নেই এ কি, এ হচ্ছে ধ্রুবক কোনো। বস্তুটির সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। চল, ভি এক্স দেওয়া আছে, সরণ মানে আমাকে টি এক্স টির সম্পর্ক বের করতে হবে। তো তুমি দেখো এখানে ভি আছে, এখানে এক্স আছে, ভিকে আমি কি লিখতে পারি? ডি এক্স বাই ডিটি, আর সেটাই কি হচ্ছে এ রুট এক্স। এবার হচ্ছে এই এক্সকে এই পাশে নিয়ে চলে এসো, এক্স বাই এক্স ইকুয়ালস টু এ ডিটি, ঠিক? এবার দেখো, এবার আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, সমাকলন করতে হবে। সমাকলন কোনো 0 থেকে টি পর্যন্ত কোনো এক্স ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 0-তে এক্স 0 ছিল, টি ইকুয়ালস টু কোনো টি টাইমে কোথাও চলে গেছে এক্সে, ঠিক? এবার চল এটাকে আমি লিখতে পারি এক্স পাওয়ার হাফ, মানে এক্স মাইনাস হাফ লিখতে পারি। এই রুটকে আমি কি লিখতে পারি? হাফ, ওপরে চলে গেলে কি হবে? মাইনাস, সেটা ডিএক্স। এবার আমি জানি এক্স এন ডিএক্স হলে এক্স এন প্লাস 1/n+1। চল, এন হচ্ছে হাফ আছে, এন মাইনাস হাফ আছে, তাহলে কী হবে? দেখো এক্স মাইনাস হাফ প্লাস 1/-1+1, এটা এন মাইনাস হাফ। তাহলে আমার এখান থেকে হবে এক্স মাইনাস হাফ, এখান থেকে কি আসবে? দেখো এক্স হাফ বাই হাফ, তার মানে 2√x আসবে। দেখো 2√x, তাহলে এখান থেকে আমার আসবে 2√x, 0 থেকে এক্স, আর এখান থেকে আসবে এটি সামথিং 0 থেকে টি। তো এখান থেকে আমি যদি এখানে করি তাহলে দেখো 2√x ইকুয়ালস টু এটি আসবে, 2√x ইকুয়ালস টু এটি। এখানে তার মানে কি হচ্ছে? √x ইজ সমানুপাতিক কার? টির সমানুপাতিক, তার মানে এক্স সমানুপাতিক কার? টি স্কোয়ারের। তো দেখো কি হচ্ছে, এক্স সমানুপাতিক টি স্কোয়ার, তার মানে অপশান সি। অপশান সি, অপশান সি দেখে নিই অপশান সি আছে কি না। হ্যাঁ, অপশান সি আছে। চলো অপশান সি, নেক্সট কোশ্চেন, সরণ ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো। চলো, সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক দেওয়া আছে 1 + 2t + 3t² - t³। সময় আর সরণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। কী দিয়েছে? তাহলে প্রাথমিক সরণ 0, উত্তর দেওয়া আছে। দেখো মানে আমাকে অপশান চেক করতে হবে। বলছে প্রাথমিক সরণ 0 হবে। এটা যদি সরণ হয়, প্রাথমিক সরণ কী হবে? টি ইকুয়ালস টু 0 পুট করো, কী হবে? এস ইকুয়ালস টু 1 + 0 + 0 -0, ঠিক? তাহলে এস ইকুয়ালস টু 1 হচ্ছে, মানে প্রথমটা ভুল, এ অপশান হবে না, এ অপশান রং, এ অপশান রং। প্রাথমিক বেগ 1 মিটার/সেকেন্ড²। প্রাথমিক বেগ আমি জানি ds/dt, আর সেটা কি? টি ইকুয়ালস টু 0-তে আমাকে বের করতে হবে, দিয়ে দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড। তো দেখি বের করে ds/dt করলে কি হবে? ds/dt করলে 1-এর জন্য 0, টি আমি ডাইরেক্ট হচ্ছে টি, আচ্ছা কেউ যদি দেখতে চায়, d/dt কী হবে? 1 + 2t + 3t² - t³। তো এখান থেকে আসবে 0 + dt2 + 6t - 3t²। ডাইরেক্ট আমি করেছি, 2 এইখানে আসবে, 6 একটা পাওয়ার কমে যাবে টি,
এখানে আসবে 3 নিচে আসবে, একটি পাওয়ার কমে যাবে, 3d স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি আমার এটা হচ্ছে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম, টাইমের সাথে আমাকে টি ইকুয়াল টু 0তে বের করতে বলেছে। তাহলে ভি টি ইকুয়াল টু 0 কী হবে 2, বাকিগুলো 0 হয়ে যাবে। তো 2 মিটার পার সেকেন্ড। এখানে আমার অপশানে কী দেওয়া আছে দেখো, অপশান কোথায়, প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড, তার মানে আমার বি অপশানও ভুল। চল ঠিকটা তাহলে কোথায়, প্রাথমিক ত্বরণ 16। ঠিক, আমি ভি অ্যাজ এ ফাংশন অফ টি বের করেছি। ত্বরণ কীভাবে বের করব, ত্বরণ বের করব, চলো ভিকে আবার মানে ডিভি বাই ডিটি করে দাও ত্বরণ। টি আমার এটা বেরিয়েছিল, তাহলে একেই আবার আরেকবার করলে কী হবে, এটা 0 হয়ে যাবে, এখান থেকে 6 আসবে, এখান থেকে 60 আসবে, তার মানে 6 মাইনাস 60 হবে। এখান থেকে আমি যদি ভি বের করি, একটাকে একবার যদি কি করি সমাকলন অবকলন করি, তাহলে কি হবে 2 আসবে, এখান থেকে 60 আসবে, এখান থেকে কি আসবে মাইনাস 3t স্কোয়ার। আবার যদি একবার করি তাহলে এটা আসবে। তার মানে এখান থেকে কি হচ্ছে এ অ্যাট টি ইকুয়াল টু 0 কী হচ্ছে 6 মাইনাস 6 ইন্টু 0, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এ টি ইকুয়াল টু 0তে 6 মিটার পার সেকেন্ড হচ্ছে। তার মানে অপশান আমার কি দেওয়া আছে, 16 দেওয়া আছে, 16 দেওয়া আছে। আচ্ছা, কোথাও ভুল করলাম, 1 সেকেন্ডে ত্বরণ 0, 1 সেকেন্ডে ত্বরণ 0। আচ্ছা, তো আমার সি অপশানও হবে না, দেখো সি অপশানও ভুল। এবার বলছে 1 সেকেন্ডে ত্বরণ 0, আমি এ ত্বরণ কি জানি 6 মাইনাস 60, এ ইকুয়াস টু টি ইকুয়াস টু 1-এ পুট করো 6 মাইনাস 6 ইন্টু 1, তাহলে কী হবে 6 মাইনাস 6, 0 ইন্টু 1, 0, ভুল, এটা না আগে গুণ হবে। ঠিক আছে, 6 মাইনাস 6 ইকুয়াস টু 0, তার মানে এ টি 1-এ কী হচ্ছে ত্বরণ আমার 0 হচ্ছে। তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট, অপশান ডি কারেক্ট, অপশান ডি কারেক্ট। 5, একটি বল অভিকর্ষের অবাধে পড়ছে, একটি বল অভিকর্ষের প্রভাবে অবাধে পড়ছে 0 থেকে 3, 0 থেকে 4 থেকে 5 সময়ে ব্যবধানে বলটির অতিক্রম দূরত্বের অনুপাত হলো। ঠিক, একটি বল পড়ছে, একটি বল এভাবে পড়ছে অভিকর্ষের ত্বরণ নিয়ে। এবার কী হচ্ছে 0 থেকে 3 সেকেন্ডে এসছে, ধরো টি ইকুয়াস টু 0, টি ইকুয়াস টু 3 সেকেন্ড, টি ইকুয়াস টু 0, টি ইকুয়াস টু 3তে এখানে পৌঁছেছে। ঠিক আছে, এবার আমাকে বলল 4 থেকে 5 সময়ের ব্যবধানে, 4 সেকেন্ড থেকে, ধরো টিতে এখানে ছিল, 4-এতে এখানে, 5-এ কোথায় এখানে পৌঁছে গেছে। তো টি ইকুয়াস টু 5 সেকেন্ড, টি ইকুয়াস টু 0, 3, 4, 5। আমাকে কি বলেছে এটার দূরত্বের অতিক্রম, মানে এটা যদি S1 হয় আর এই 4 থেকে 5 যদি S2 হয়, তাহলে আমাকে চেয়েছে S1 S2-র বের করো, অনুপাত বের করো। বুঝো, 0 থেকে পড়ছে, 3 সেকেন্ডে কোথাও একটা আসবে, 4 সেকেন্ডে কোথাও একটা আসবে, 5 সেকেন্ডে আরও কিছু একটা জায়গায় আসবে, আমি জানি না। এবার কি হচ্ছে আমাকে বলেছে টি 0 থেকে 3 সেকেন্ডে যতটা যাবে, 4 থেকে 5 সেকেন্ডে যতটা যাবে, তাদের অনুপাত বের করতে হবে। চলো আগে S1 বের করি। S1 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। S1 নিচের দিকে মাইনাস S1 ইউ 0 প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার। ঠিক, টি আছে 3, মানে 3 স্কোয়ার। তাহলে S1 হচ্ছে আমার 9/2g, S1 ইজ 9/2g। এবার আমাকে বলেছে 4 থেকে 5-এ, এবার তোমরা একটা করতে পারো যে 0 থেকে 5-এ কতটা গেছে সেটা বের করে ফেললে, 0 থেকে 5-এ যতটা গেছে আর 0 থেকে 4-এ যতটা গেছে, 5 সেকেন্ডে ধরো S5 সেকেন্ডে এত গেছে, S4 সেকেন্ডে এত গেছে, তাহলে S5 সেকেন্ডে আমার কি হবে S5 যত গেছে S4 যত গেছে। ঠিক, এটা বের করলেই হয়ে যাবে, এটা বের করলেই হয়ে যাবে। এবার ডাইরেক্ট আমরা ফর্মুলা জানি, এন সেকেন্ডে আমার কি হয় ইউ প্লাস হাফ এ 2n-1, আর এন কোনটা
যেইতম সেকেন্ডে, যেইতম এনতম সেকেন্ডে, এখানে 4 থেকে 5 চেয়েছে, 4 থেকে 5, তার মানে 5 নম্বর সেকেন্ডে, ফিফথ সেকেন্ডে কতটা নেমেছে, তাহলে এস ফিফথ আমার S2 হবে, এস ফিফথ কী হবে ইউ। এবার চলো এখান থেকে এখানে নামছি, ফিফথ সেকেন্ডে কতটা নেমেছে, তার মানে এখান থেকে দেখছি ইউ 0 প্লাস হাফ মাইনাস জি S2 এস ফিফথ, মানে আমার মাইনাস হবে নিচের দিকে হচ্ছে 2 × 5 - 1, তাহলে এখান থেকেও আমার হচ্ছে কত এস ফিফথ -9/2g মাইনাস এস ফিফথ, ঠিক। আর এস ফিফথ কী হবে ফিফথ সেকেন্ডে 9/2g, আর যেটাই আমার হচ্ছে S2, তার মানে S1ও আমার 9/2g, এস ফিফথ যেটা S2 সেটাও 9/2g, তাহলে কী হবে 1:1 হয়ে যাবে। কেউ যদি এরকম ডাইরেক্ট ফর্মুলা না ইউজ করতে পারো, এটা করতে পারো। এস ফিফথ সেকেন্ডে কত হবে, এস ফিফথ সেকেন্ডে হাফ মাইনাস জি, মানে ডাইরেক্ট জি লেখো, জি 5 স্কোয়ার মাইনাস হাফ জি 4 স্কোয়ার, এখান থেকেও আসবে দেখো 25 হাফ জি 25 - 16, এখান থেকেও আসবে হাফ জি ইন্টু 9g/2 আসবে, 9/2g আসবে এখান থেকেও। এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা এখান থেকে এমনি বের করতে পারো, এখান থেকে কতটা এসছে, এখান থেকে কতটা এসছে, দুটোর মাইনাস, ঠিক। তাহলে আমার কী হবে, রেশিও কী হবে 1:1। তো অপশান এ ইজ দ্য কারেক্ট ওয়ান, এ ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট, কোনো মুহূর্তে সরলরেখা একটি মন্দনে চলল দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি U4U, এই মুহূর্তে যথাক্রমে যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামে তার অনুপাত। ওকে, কোনো মুহূর্তে সরলরেখা একই মন্দনে চলন্ত দুটি গাড়ি, ঠিক আছে। চলো, দুটি গাড়ি আছে, একটি এ একটি বি, ঠিক। এর ইউ আছে আর একটি আছে 4U, ঠিক। দুটোর মন্দন একই, এটাও যদি মন্দন এ হয়, এও যদি মন্দন এ হয়, দুটোর মন্দন একই। মন্দন মানে গতিবেগের উল্টো দিকে, তার মানে এভাবে হবে, ঠিক। দুটোর মন্দন একই, যেই দিকে গতিবেগ তার উল্টো দিকে যদি ত্বরণ হয় সেটাই মন্দন বলা হয়। এবার কি লেখা আছে, দুটি গাড়ি কত দূরত্বে গিয়ে থামবে, ধরো এখান থেকে শুরু করে S1-এ গিয়ে থামলো, এইখান থেকে শুরু করে S2-তে গিয়ে থামলো, দিয়ে আমাকে বললো S1 রেশিও S2 বের করো, ঠিক। S1 রেশিও S2, চলো। তো আমরা যেই ফর্মুলা জানি সেটাই ব্যবহার, S = UT + ½ AT²। এখানে টাইম নেই, তো টাইম বের করার দরকার নেই, আমরা কী করতে পারি V² - U² = 2s, তো এখানে করো V² - U² = 2as। এ আমার সবার জন্য সেম, ভি দেখো ভি শূন্য হয়ে যাবে, শেষে গিয়ে থেমে যাবে, মানে অন্তিম বেগ আমার শূন্য হবে, প্রাথমিক বেগ কত ইউ, তার মানে -U² = 2 - a × S1, তাহলে আমার S1 কী হবে U²/2a। এখানে চলে এসো S2, V² - U² = 2as, তো ভি কত 0, ইউ কত 4U² = 2 - a × S2, তাহলে S2 আমার হবে 16U²/2a। সো S1 রেশিও S2 আমার হবে U²/2a রেশিও 16U²/2a, U² কেটে গেল, U² কেটে গেল, 2a কেটে গেল, তার মানে 1:16 ইজ দ্য কারেক্ট অপশান। 1:16, 1:16 আছে, হ্যাঁ। চলো অপশান ডি, অপশান ডি 1:16 ইজ দ্য অপশান ডি। দেখে নিই একবার, 6 ইজ ডি। চলো এরপর 7, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, টি সময়ে একটি বস্তুর অবস্থান ভেক্টরে দেওয়া আছে বস্তুটির ত্বরণ, তার মানে কি হচ্ছে, টি সময় আমাকে আর দেওয়া আছে
4t স্কোয়ার আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। চলো ভি যদি বের করতে যাই কী হবে, dr/dt, সেটা কী হবে d/dt 4t স্কোয়ার আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক, ভি। তো এ আমি কিভাবে পাবো, dv/dt, যেটা আমার কী হবে, এটা থেকে যা অ্যান্সার আসবে তাকে আবার করতে, এটা কী হবে 8t আই ক্যাপ প্লাস 6t, সরি কিউব দেওয়া আছে মনে হচ্ছে, 4t স্কোয়ার না, ঠিক আছে 6t জে ক্যাপ। চলো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 ফার্স্ট, খুব তাড়াতাড়ি করতে হবে। স্থির অবস্থা থেকে একটি গাড়ি যাত্রা শুরু করলো, সমতরণে চললো এনতম সেকেন্ডে, এন সেকেন্ডে গাড়ির তো কি বলছে যে এনতম সেকেন্ড, দুটো লেখার পার্থক্য দেখো, এন এথ সেকেন্ড বলেছে আর একটা হচ্ছে এস এন। এর মানে হচ্ছে আমি এনতম সেকেন্ডে কত গেছি, এর মানে হচ্ছে যে আমি এন সময়ে কত গেছি, এন সময় মানে এটাই বলছে। ধরো আমি এখান থেকে শুরু করলাম, চলতে শুরু করলাম, এখানে আমি পৌঁছলাম এন সেকেন্ডে, টি ইকুয়ালস টু এন সেকেন্ডে। তার মানে আমাকে জিজ্ঞেস করছে এন সময়ে আমি কতটা গেছি, মানে আমি টোটাল এন লাগিয়ে, এন যদি ধরো 10 সেকেন্ড হয়, তার মানে আমি টোটাল 10 সেকেন্ড লাগিয়ে কতটা গেছি। তো এখান থেকে এখানে টোটাল। আর আমাকে যদি বলে 10th সেকেন্ড, এর মানে হচ্ছে যে আমি 9th সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে কতটা গেছে। 10th সেকেন্ডে মানে ওই 10তম সেকেন্ডে, মানে এন সেকেন্ড মানে এনতম সেকেন্ডে, আর এন সেকেন্ড মানে পুরো টোটাল এন লাগিয়ে। তো এখানে বলছে এনতম সেকেন্ডে ও এন সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্বের অনুপাত, তার মানে nth সেকেন্ডে আর এর এন সেকেন্ড লাগিয়ে কতটা গেছে, দুটোর অনুপাত চেয়েছে। ঠিক আছে, স্থির অবস্থা থেকে গাড়ি শুরু হয়েছে, স্থির অবস্থা থেকে স্থিরাবস্থা থেকে গাড়ি শুরু হয়েছে, ইউ ইকুয়াস টু 0 থেকে শুরু হয়েছে। তো এন সেকেন্ডে কতটা যাবে, তাহলে এস ইকুয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, টি এন, এন সেকেন্ডে তাহলে কী হবে, ইউ 0 থেকে শুরু হয়েছে, তার মানে এটা 0 হবে, হাফ এ এন স্কোয়ার হয়ে যাবে, এটা এন সেকেন্ডে গেছে। ঠিক, এনতম সেকেন্ডে ডাইরেক্ট ফর্মুলা যদি জানো বসাতে পারো, ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1 এনতম সেকেন্ডে, আর ইউ 0, তার মানে কি হচ্ছে হাফ এ টু এন মাইনাস 1 দ্য এন সেকেন্ড। দুটো পেয়ে গেলাম, 1 2 হচ্ছে এটা, দুটো রেশিও। চলো দুটো রেশিও, হাফ এ টু এন মাইনাস 1 রেশিও অনুপাত এ এন স্কোয়ার, কেটে গেল কেটে গেল, তাহলে কী হবে 2n মাইনাস 1 বাই এন স্কোয়ার। ঠিক, কোশ্চেন নাম্বার 8 অপশান সি, অপশান সি দেখে নাও পজ করে, বাকি আমি কোশ্চেন 9। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে এক্স দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। এখানে একটা তোমাদের বইতে অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা আলাদা দেওয়া আছে, সেটা দেওয়া আছে ওয়াই ইকুয়াস টু 4x, ওয়াই ইকুয়াস টু 4x অ্যান্সার দেওয়া আছে। তো ওখানে একটা কারেকশান হবে, এই যে পরবর্তীর জায়গায় পরবর্তী কেটে দিলে, পরবর্তী যদি কেটে দাও তাহলে এই অ্যান্সার হবে, পরবর্তী কেটে দাও। ঠিক, পরবর্তী কেটে দাও, তার মানে হচ্ছে 10 সেকেন্ডে এক্স দূরত্ব, 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব, মানে 10 সেকেন্ডে এক্স দূরত্ব গেছে, 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব গেছে, 10 সেকেন্ড লাগিয়ে এক্স দূরত্ব গেছে, 20 সেকেন্ডে টোটাল 20 সেকেন্ডে কত গেছে, ওয়াই ডিস্টেন্স গেছে, তার মানে পরের 10 সেকেন্ডে ওয়াই দূরত্ব গেছে, কী বলছি, টোটাল ওয়াই দূরত্ব গেছে 20 সেকেন্ডে, তাহলে তোমাদের অ্যান্সার ঠিক আছে। 10 সেকেন্ডে আমি আছি এক্সে, 20 সেকেন্ড সময়ে আমি আছি ওয়াইতে, এটা হচ্ছে এর মানে।
তো এক্স ইকোয়াস টু কী হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ওয়াই ইকোয়াস টু কী হবে ইউটি 0 এ সমতরণে আছে, দুটো সমতরণে যাচ্ছে 20 স্কোয়ার। ঠিক, তাহলে দেখো এক্স বাই ওয়াই ইকোয়াস টু 10/20 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকোয়াস টু 1/4। সো এক্স ইকোয়াস টু ওয়াই ইকোয়াস টু 4x। পরবর্তী কেটে দিলে এই অ্যান্সারটা হবে। ঠিক আছে, কোশ্চেন এখানে একটু আলাদা আছে, পরবর্তী যদি থাকে তাহলে অ্যান্সার হবে সি ইকোয়াস টু ওয়াই ইকোয়াস টু 8x। ঠিক, পরবর্তী কেটে দাও, অ্যান্সার এটা হবে। একটি গাড়ি স্থির, কোশ্চেন নাম্বার 10, একটি গাড়ি স্থির অবস্থা থেকে 6 মিটার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, তারপর 3 মিটার সমবন্ধনে চলতে শুরু করলো। ঠিক আছে, সমবন্ধনে থেমে গেল। যদি সমগ্র গাড়িটির এত সময় লাগে গাড়ির সর্বোচ্চ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 10 পড়ে নাও। কোশ্চেন নাম্বার 10, চলো। একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করলো সমতরণে। একটি গাড়ি আছে, আবার সেই গাড়ি একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে 6 মিটার পার সেকেন্ডে শুরু করলো। ইউ 0 ছিল, ত্বরণ এটা ছিল। ঠিক, ও বলছে চলতে শুরু করলো, তারপর 3 মিটার পার সেকেন্ড সমতরণে মন্দন শুরু হলো। মানে গাড়িটি এভাবে যাচ্ছিল, কোনো একটা দূরত্বে গিয়ে এখান থেকে এখানে গেল এ ইকুয়াস টু 6 মিটার পার সেকেন্ডে। তারপরে গাড়িটি কী করলো, নিজের ত্বরণ পরিবর্তন করে 3 মিটার পার সেকেন্ড মন্দনে শুরু করলো। মন্দন, প্রথমে ত্বরণ হচ্ছিল, তারপরে মন্দন, তারপরে গাড়িটি গিয়ে ফাইনাল কোনো গতিবেগ, অন্তিম গতিবেগ 0 হয়ে গেল। ঠিক, এ বলছে টোটাল সময় লাগিয়েছে যেটা, সেটা হচ্ছে 12 সেকেন্ড। টোটাল এখান থেকে এখানে যেতে টি যেটা লাগিয়েছে সেটা 12 সেকেন্ড। এবার কতগুলো দেওয়া আছে গাড়িটির সর্বোচ্চ, তার মানে তোমাকে কি করতে হবে, তোমাদেরকে অপশান চেক করতে হবে। প্রথম কী আছে দেওয়া আছে গাড়িটির সর্বোচ্চ বেগ এত, মানে আমাকে সবগুলোই চেক করতে হবে। সর্বোচ্চ বেগ কী, অতিক্রান্ত দূরত্ব কী, গড় বেগ কী, গাড়িটির ত্বরণ কী, এগুলো সব চেক করতে হবে আমাকে। এক কাজ করো, আমরা কি কি জানি এখান থেকে, এস ইকুয়াস টু এটা। তাহলে দেখো ভি এদিকে যাচ্ছে, তার মানে এরকম হচ্ছে। দেখো এই দিক থেকে এইখানে যখন যায় তখন ত্বরণ হচ্ছে, তারপরে মন্দন হচ্ছে, তার মানে এই পয়েন্টে কী হবে, ভি ম্যাক্স হবে। এখান থেকে এখানে বাড়ছিল, ইউ 0 থেকে শুরু করেছে, বেড়েছে, তারপরে মন্দন শুরু হয়েছে। মানে কি ভি কী হবে, কমতে শুরু করবে। তার মানে ভি এখানে যা ছিল, ধরো এখানে গিয়ে 50 ছিল, তারপরে কি করলাম, মন্দন শুরু হল, তার মানে 49, 48, 46, ভি এভাবে করে থাকতে শুরু করবে। ঠিক আছে, তো ভি সব থেকে ম্যাক্স এই পয়েন্টে হবে। এবার আমি কি করি, এখানে ইউ 0 ছিল, এখানে ভি ম্যাক্স, আমাকে সর্বোচ্চ ভি চেয়েছে, মানে এটা চেয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, এই কতটা গেছে, ভি ম্যাক্স ইকুয়াস টু ইউ প্লাস এটি। ভি ম্যাক্স ইকুয়াস টু ইউ প্লাস এটি। আমি ধরলাম এই সময় টাইম হচ্ছে কোনো T1, ভি ম্যাক্স যখন হয় তখন টাইম কোনো T1 আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে T1 লিখব। ইউ কী ছিল, 0 ছিল, তার মানে ভি ম্যাক্স ইকুয়াস টু এ T1। ঠিক, বোঝো, T1। আর এ যখন V0 হয় তখন টি কত হয়, 12 সেকেন্ড। টি ইকুয়াস টু 12 সেকেন্ড, টোটাল 12 সেকেন্ড লাগিয়েছে। এবার আমি দেখি, এবার আমি কি করতে পারি, এইখান থেকে এইখানে দেখি, এই পুরোটা ভুলে যাই, এখান থেকে এইখানে দেখলে দেখো ভি ম্যাক্স এখান থেকে এখানে যাচ্ছে, ফাইনাল যেটা অন্তিম বেগ সেটা 0 হয়ে যাবে। আর এই যে রাস্তাটায় প্রাথমিক বেগ কী হবে, ভি ম্যাক্স। আমি এদিকে দেখছি না, এদিকে কি হয়েছে আমি জানি না, তাহলে এটাই আমার কি হবে, ইউ হবে এই রাস্তাতে, ইউ এটা, ভি এটা। তার মানে আমি কি লিখব, ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি। ঠিক, ভি কত, 0, ইউ কত, ভি ম্যাক্স, এ কত, -3,
এখানে এ কত 6, এখানে এ 6, এখানে এ ইন্টু টি কত 12। তার মানে এখান থেকে আমার ভি ম্যাক্স বেরোচ্ছে, দেখো ভি ম্যাক্স ইকুয়ালস টু 36 মিটার পার সেকেন্ড। ভি ম্যাক্স এখানে কত দেওয়া আছে, ভি ইকুয়ালস টু ইউ ভি জিরো ইউ মাইনাস জি, সরি 12 হবে না, 12 হবে না, আমি এইখান থেকে এইখানে শুরু করেছি। তার মানে এখানে হবে এইটুকু টাইম কত হবে 12 মাইনাস টি 1, এইটুকু টাইম কী হবে 12 থেকে টি 1, এইটুকু আসতে টি 1 লেগেছে, এইটুকু আসতে 12, তাহলে কী হবে 12 থেকে টি বাদ যাবে, আমার 12 মাইনাস টি 1 হবে, 36 হবে না, বল এইটুকু যেতে আমার 12 মাইনাস টি 1 সময় লেগেছে। তাহলে ভি ম্যাক্স ইকুয়ালস টু এখানে 61, এখানে এটা, তাহলে 61 এখানে পুট করে দাও, 61 মানে এখান থেকে আমি পাবো ভি ম্যাক্স ইকুয়ালস টু 3 ইন্টু 12 মাইনাস টি 1। ঠিক, টি 1-এর জায়গায় ভি ম্যাক্স পুট করতে পারো, তাহলে ডাইরেক্ট ভি ম্যাক্স পেয়ে যাবে। টি 1-এর জায়গায় আমি এক কাজ করছি, ভি ম্যাক্সের জায়গায় 61 লিখছি, এটা এখানে করছি 61 ইকুয়ালস টু 36 মাইনাস 3d1। ঠিক, তাহলে হচ্ছে এই পাশে আনো t1 ইকুয়ালস টু 9, t1 ইকুয়ালস টু 36, t1 ইকুয়ালস টু 4। তো t1 আমার 4 সেকেন্ড হচ্ছে, দিস t1 ইজ 4 সেকেন্ড, t1 ইজ 4 সেকেন্ড, মানে ম্যাক্সিমাম 4 সেকেন্ডে গিয়ে ভি ম্যাক্স হয়েছে। চলো তাহলে আমার ভি ম্যাক্স কী হবে, ভি ম্যাক্স সর্বোচ্চ মান 6 ইন্টু 4, সর্বোচ্চ মান হবে 24 মিটার পার সেকেন্ড। তো প্রথম অপশান ভুল, প্রথম অপশান কারেক্ট নয়, 36 তো আছে। মোট অতিক্রান্ত দূরত্ব 144 মিটার। অতিক্রান্ত দূরত্ব আমরা কীভাবে বের করবো, এখান থেকে এখানে, তার মানে আমাকে এখানে আলাদা করে বের করতে হবে, এখানে আলাদা করে বের করতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব। চলো কীভাবে বের করব, এখান থেকে এখানে কত গেছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, নাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। এইখান থেকে এইখানে যেতে কত লেগেছে, আমি অন্য পেনে করছি, এইটুকু যেতে কত সময় লেগে, ধরো S1 আর এইটা ধরো S2। ঠিক, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s। প্রথম কথা হচ্ছে আমি এই পুরোটাতে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s লাগাতে পারবো না, কারণ ত্বরণ চেঞ্জ হচ্ছে। আমরা এটা তখনই লাগাতে পারি যখন ত্বরণ কি থাকে, ধ্রুবক থাকে। তো এইখান থেকে টি ইকুয়ালস টু 4 পর্যন্ত ত্বরণ ধ্রুবক আছে, 4 আছে, 6 আছে। এইখান থেকে এইখানে ত্বরণ আলাদা হয়ে গেছে, মন্দন হচ্ছে 3 আছে। তো আমি টোটাল এখান থেকে এখানে লাগাতে পারবো না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s, মানে তুমি এমন লিখতে পারবে না ইউ জিরো ভি হচ্ছে কত, ভি কত ভি জিরো, করতে পারবে না, ভুলে যাবে। দেখো ইউও জিরো ভিও জিরো, তার মানে এসও জিরো, যাইনি। এরকম হবে না, এখান থেকে এখানে আলাদা করে বের করতে হবে, এখান থেকে এখানে আলাদা করে বের করতে হবে। তাহলে আমি S1 লিখছি। চলো ভি এখানে কত, ভি ম্যাক্স, ভি হচ্ছে ভি ম্যাক্স, মানে এই জায়গায় ভি হচ্ছে 24, তাহলে 24 স্কোয়ার মাইনাস ইউ কত 0 ইকুয়ালস টু 2 ইন্টু এ কত 6 ইন্টু S1। তার মানে S1 ইকুয়ালস টু 24 স্কোয়ার, আমি 24 ইন্টু 24 লিখছি, 2/6 লিখছি, যাতে আমি ইজিলি কাটতে পারবো, 6 4 24 আর 2 2, তাহলে হবে 48, মানে S1 আমার 48 হচ্ছে। S2 চলে এসো, S2 সেম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। চলো ভি কত 0, ইউ কত 24 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 3 মাইনাস 3 হবে 3 ইন্টু এস। ঠিক, তাহলে কী হবে 24 স্কোয়ার বাই 2 ইন্টু 3 ইজ দ্য S2। 24কে 24 স্কোয়ারকে 24 ইন্টু 24 লেখো, তাহলে কী হবে 3 2 6 4, তার মানে S2 ইজ 96। সো S1 48, S2 96, টোটাল এস কত 48 প্লাস 96, 144 মিটার। তো টোটাল 144 মিটার গেছে, টোটাল 144 মিটার। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট, অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, দেখে নাও।
পরের কোশ্চেন তোমরা 11, খুবই সহজ, নিজেরা আগে ট্রাই করো, তার পজ করে ট্রাই করো, তারপরে অ্যান্সার মেলানোর চেষ্টা করো। ঠিক, কী দেওয়া আছে দেখো, একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে এক্স কিমি গেল, 45 কিলোমিটার বেগে পরবর্তী এক্স কিলোমিটার গেল, গাড়ির গড় দ্রুতি কত? ঠিক আছে, তো যখনই গড় দ্রুতি আসবে না, আমাকে এখানে কি দেওয়া আছে দেখো, বলছে এক্স মিটার গেছে কত গতিবেগে, এক্স মিটার 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে, পরের এক্স কিলোমিটার আবার গেছে, এক্স কিলোমিটারকে মিটার দেওয়া আছে, কিলোমিটার পরে আবার এক্স কিলোমিটার গেছে 45 কিলোমিটার পার আওয়ারে। ঠিক, বলছে পুরো রাস্তার গড় গতিবেগ কত, পুরো রাস্তা। তো সব সময় একটাই ফর্মুলা মনে রাখবে, গড় গতিবেগ মোট দূরত্ব মোট সময়। ঠিক, এখানে কি দেওয়া আছে দেখো, এক্স কিলোমিটার, চলো মোট দূরত্ব কী হবে, এক্স প্লাস এক্স, সময় এখান থেকে ধরো এখানে যেতে, এখান থেকে এখানে যেতে ধরো t1 সময় লেগেছে, এখানে যেতে t2 সময়, তার মানে t1 প্লাস t2, এটাই আমার ফরম্যাট, ভি এভারেজ, এটাই আমার ফরম্যাট। ঠিক, এবার তুমি দেখো t1 কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই, ইনডাইরেক্টলি দেওয়া আছে। t1 ডাইরেক্ট দেওয়া নেই, কীভাবে বের করবো, t1 কীভাবে বের করবো, ভি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, t1 বের করতে পারবো, দূরত্ব সমান কী হয়, গতিবেগ গুণিতক সময়, তাহলে গতিবেগ সময় আমি কীভাবে পাবো, দূরত্ব বাই গতিবেগ, তো দূরত্ব বাই গতিবেগ করলে আমি পেয়ে যাবো, মানে x/36, t1 = x/36, t2 = x/45, এখানে বসাও, ওপরে 2x হবে, নিচে x/36 প্লাস x/45, তাহলে আমার কী হচ্ছে, এক্স এখান থেকে উপরে 2x, এখান থেকে x কমন আসবে, 1/36 প্লাস 1/45, x কেটে যাবে, তার মানে আমার আসছে 2/1/36 প্লাস 1/45, এটাই হবে গড় গতিবেগ। এটা সলভ করে কি পাওয়া যেতে পারে, দেখো কি পেতে পারি আমরা, ডাইরেক্ট হচ্ছে 45, 2 × 36 × 45, নিচে হবে 36 প্লাস 45, এটা হবে, গুণ করো, ক্রস মাল্টিপ্লাই করো, গুণ করলে এটা আসবে, তো 36 প্লাস 45 কত হবে, 81, তার মানে এখানে 81, 999594, তাহলে কি হচ্ছে 5 × 40 মিটার পার সেকেন্ড, গড় গতিবেগ 40 মিটার পার সেকেন্ড, আছে 40 মিটার পার সেকেন্ড নয়, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, বোর্ডে দেখা যাচ্ছে, হ্যাঁ কিলোমিটার পার ঘন্টা। নেক্সট একই কোশ্চেন, পুরো একই, 12, ওখানে মান দেওয়া ছিল, এখানে কি আছে, চলরাশি দেওয়া আছে, গাড়িটি সোজা, গাড়িটি বরাবর সময়কে বরাবর, করে নেবে, 12 তোমরা করে নেবে, ট্রাই করো, V1 V2 এরকম আসবে, সামথিং এরকম আসবে। ঠিক, আচ্ছা করেই দিচ্ছি, চলো, কি আছে, 12 কি দেওয়া আছে, একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী V1 সুষম বেগে চলার পর একই সময়ব্যাপী সুষম গতিবেগে, এবার কি দেওয়া আছে দেখো, বলছে একটি গাড়ি t সময় লাগিয়ে V1 সময় ধরে V1 গতিবেগে ছিল, ধরো আমি বললাম 2 সেকেন্ড ধরে, 1 ঘন্টা ধরে ওর গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, 10 মিনিট ধরে ওর গতিবেগ ছিল কত বলছিলাম, 10 না, যাই হোক, 1 ঘন্টা ধরে এর গতিবেগ ছিল 5 মিটার পার সেকেন্ড,
পরের 1 ঘন্টায় এর গতিবেগ ছিল 7 মিটার পার সেকেন্ড, তাহলে গড় গতিবেগ কী হবে? মানে সময় আমি সেম রেখেছি, টি, এইখানেও টি। প্রথম টি সময়ে v1 গতিবেগ ছিল, তারপরে v2 গতিবেগ, তাহলে গড় গতিবেগ কী হবে? তো সেম আমি আগে গড় গতিবেগের ফর্মুলা লিখব। মোট দূরত্ব মোট সময়। ঠিক আগের কোশ্চেনে কী ছিল? দেখো আগের কোশ্চেনে ডাইরেক্ট দূরত্ব দেওয়া ছিল, এখানে দূরত্ব দেওয়া নেই। দেখো ভি আর টি দেওয়া আছে, তাহলে আমি ধরে নিই দূরত্ব এখানে S1 দূরত্ব গেছে, এখানে S2 দূরত্ব গেছে, তাহলে S1 প্লাস S2। মোট সময় কী হবে? T1 প্লাস T2। ঠিক, এবার S1 আমি কীভাবে বের করব? V1T, S2 V2T। তাহলে দেখো V1T প্লাস V2T বাই T1 প্লাস T2। এবার আমরা জানি T1ও যাই, T2ও তাই। তার মানে কী হবে? V1 প্লাস V2T বাই 2T, T2T। তাহলে আমার হবে V1 প্লাস V2 বাই 2। অপশান ডি, 12 অপশান ডি। কেউ ভাবছে সেই ইয়ের মতো, কি বলে, গড় গতিবেগ, গড় যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, এটা হয় না, বাই চান্স এটা চলে এসছে। আমরা গড় কীভাবে বের করি? ধরো 5টা বস্তু আছে, তাদের ওজন এভাবে আছে, টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ করে দিই। সো সেম এইরকমই হচ্ছে না, V1 প্লাস V2 করে 2 দিয়ে ভাগ করে দিই, বাট এটা এরকম হবে না সবসময়। ঠিক আছে, এটা সময় সেম ছিল বলে চলে এসছে বাই চান্স। ঠিক আছে, চলে এসছে। ঠিক আছে, তো আমাদের পুরো এইভাবে সলভ করে দেখতে হবে যে এটা আসছে কিনা। তো 12-র আমি একটু উত্তরটা দেখি না। 12 ডি। ঠিক আছে, চল 13। 13, প্রদত্ত কোন চিত্রটি দ্রুতি সময় লেখ হতে পারে না? দ্রুতি আর সময়ের লেখ হতে পারে না, আমি বলেছিলাম কোনো সময়। এখানে কি কি দেওয়া আছে? এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, শেষেরটা এভাবে দেওয়া আছে। তুমি দেখো t=0 সময়ে t=d যদি দেখি, v0 একটা আছে, t=0 সময়ে v হচ্ছে সামথিং কোনো v, ধরো 2 মিটার পার সেকেন্ড। তুমি আমাকে বলো t=0 সময়ে দুটো v হতেই পারে না কোনো বস্তু। আমি যদি বলি আমার গতিবেগ এই সময়ে 2 মিটার পার সেকেন্ড, এই সময়ে 3 মিটার পার সেকেন্ড, হতেই পারে না একই সময়ে দুটো v হতেই পারে না। দুটো গতিবেগ কারোর হতে পারে না একই সময়, দুটো আলাদা আলাদা গতিবেগ। ঠিক আছে, তো এখানে v0 আছে, এখানে v আছে, তো দুটো হবেই না। তো এটাই হচ্ছে ভুল, তো এটার লেখচিত্র হতে পারে না। তার মানে কারেক্ট অপশান আমার ডি হবে। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। ঠিক, আমি আরেকটা কথা বলি, যদি তুমি ওয়াই এর দিকে লাইন টানো, যদি দুবার কাট করে, দুবার ওই এর মধ্যে দিয়ে যায়, দুটো বিন্দু আমি একের বেশি বিন্দু পেয়ে যাই, দেখো এখানে একবার কাট করছে, এখানে একবার, একের বেশি বিন্দু পেয়ে গেলে সেই গ্রাফ হবে না। এটা যদি এসটি গ্রাফও হতো, এস এখানে টি, তখনও হতো না, কারণ আমি দুটো টাইম একই টাইমে দুটো জায়গায় অবস্থান আমার হতে পারে না। ঠিক, তো যখনই এসটি ভিটি গ্রাফে জিজ্ঞেস করবে যে কোনটা হতে পারে না, তখন কি করবে? ওয়াইয়ের দিকে লাইন টানবে, ওয়াইয়ের দিকে সরল রেখা টানবে। ওয়াইয়ের দিকে সরল রেখা যদি একবারে বেশি গ্রাফকে কাট করে, একবারে বেশি দুটো বিন্দুতে কাট করে, 2 বা একাধিক হতে পারে, 2 3 4 5, তখন কী হবে? সেই গ্রাফ আমরা বাদ দিয়ে দেবো, সেটা হতে পারে না। ঠিক, চলো এরপরে আছে কোনো বস্তুর গতিবেগ এত কোণে আনত। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, কোনো বস্তুর গতিবেগ লেখচিত্রতে সঙ্গে এমএস লেখচিত্রে, হ্যাঁ দেওয়া আছে কোনো বস্তুর গতিবেগ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। বলছে সময় লেখচিত্রে, আচ্ছা সময় লেখচিত্রে সময়ের সাথে এভাবে আছে গতিবেগ সময় লেখচিত্র। বলছে ভিটি গ্রাফ দেওয়া আছে, গতিবেগ সময় লেখচিত্র দেওয়া আছে, আর গ্রাফটি এর সঙ্গে 45-এ আছে, 45 কোণে আনত আছে, বস্তুটির ত্বরণ কত হবে?
আমরা জানি ভিটি গ্রাফের যদি নতি বের করি, নতি কার? ভিটি লেখচিত্রের। ভিটি নতি, ভিটি লেখচিত্রের নতি কি হয়? ভিটি লেখচিত্রের নতি ত্বরণ হয়। ভিটির লেখচিত্রের নতি ত্বরণ, তার মানে আমাকে এখানে কি করতে হবে? নতি বের করতে হবে। এবার বলো এখানে নতি কি হবে? নতি ইকুয়ালস টু 1045, তার মানে কি হবে? 1। তাহলে আমার ভিটি গ্রাফ থেকে আমি কি পাবো? ত্বরণ পাবো 1045, যেটা কি হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান এ। কতগুলো কোশ্চেন আছে? 33 কোশ্চেন আছে এখানে। আচ্ছা চলো, চলো এরপরে 15। একটি বলকে সোজা উপরের দিকে ছোড়া হলো, বলটি উপরে উঠলো, শেষে ভূমিতে ফিরে এলো। বলটি এই গতিবেগের সময় বলটির কোনো ত্বরণ ছিল না। অপশান এ দেওয়া আছে। আমি বলকে ছুড়লাম, বলকে ছুড়ে আমাকে জিজ্ঞেস করছে কতগুলো অপশান দিয়েছে। বলকে ছুড়ে দিলাম অপর দিকে, বলকে ছুড়ে দিলাম অপর দিকে, এভাবে যাবে আবার নিচে আসবে, ঠিক এভাবে যাবে ও নিচে আসবে। কোশ্চেন নাম্বার 15 দিয়ে আমাকে অপশান দিয়েছে। অপশান কি দিয়েছে দেখো, বলটির কোনো ত্বরণ ছিল না। এই বলটির গতির সময়, সরি প্রশ্ন এটাই দেওয়া আছে, বলটির এই গতির সময়, এই যে যাচ্ছে এই গতির সময় কোনো ত্বরণ ছিল না। অপশান এ দেওয়া আছে। বি, বলটির ত্বরণের মান অপরিবর্তিত ছিল এবং দিক সর্বদাই সোজা নিচের দিকে ছিল। এটা হচ্ছে অপশান বি। সি অপশান, বলটির ত্বরণের দিক ওঠা ও নামার সময় আলাদা আলাদা ছিল। বলছে বলটির ত্বরণের দিক ওঠার সময় আলাদা ছিল, নামার সময় আলাদা ছিল। ফোর্থ, বলটির ত্বরণ সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়েছিল। আচ্ছা, প্রথম অপশান দেখি। প্রথম অপশান, বলটির কোনো ত্বরণ ছিল না। তুমি বলো এখান থেকে শুরু হয়েছে, ভি গতিতে যাচ্ছে, ত্বরণ যদি না থাকতো এখানে গিয়ে জিরো হতো? ত্বরণ কি করে? গতিবেগ পরিবর্তন করে, মানে মন্দন হবে এখানে, ঠিক আছে? তো এই দিকে যখন যাবে এর গতিবেগ আস্তে আস্তে করে কমতে থাকবে, তার মানে কি হচ্ছে? মন্দন হচ্ছে এর। ওখানে বলা আছে কোনো ত্বরণ ছিল না, ত্বরণ আছে, নিচের দিকে জি আছে, নিচের দিকে জি আছে, অভিকর্ষ ত্বরণ আছে। তার মানে অপশান এ তো আমার ভুল। বি, বি কি বলছে? বলছে ত্বরণের মান অপরিবর্তিত ছিল। এ কি হয়? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মান দেখো একই আছে, অপরিবর্তিত আছে, আর দিক সবসময় অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, যে কোনো জায়গায় নিচের দিকে, যে কোনো জায়গায় নিচের দিকে, এখানে হলেও নিচে, এখানে বল হলেও নিচে। তার মানে কি হচ্ছে? দিক অপরিবর্তিত থাকবে। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট। সিও দেখে নি কি বলছে। বলটির ত্বরণের দিক ওঠা ও নামার সময় আলাদা আলাদা ছিল। ভুল, বলটির ত্বরণ সবসময় নিচের দিকে আছে, সবসময় নিচের দিকে। জি, বলটির সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়েছিল ত্বরণ। বলছে সর্বোচ্চ বিন্দুতে আমার ভি শূন্য, ত্বরণ কিন্তু আমার শূন্য নয়, ত্বরণ আছে জি, নিচের দিকে জি লাগছে, ঠিক। তার মানে ডি অপশানও রং, সিও রং, ডিও রং, বি ইজ দ্য কারেক্ট অপশান। বি কারেক্ট অপশান। এই চ্যাপ্টারটা খুবই বড়, তো আমি এই ভিডিওটা দুটো পার্টে করব। এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে অন্য একটা ভিডিওতে হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও পার্ট 2তে থাকবে। নেক্সট পুরো কত থেকে, এটা কত ছিল 15, তো 16 থেকে পার্ট 2তে থাকবে। ওকে, তো থ্যাংক ইউ।